হ্যালো বন্ধুরা, আজকে আবার সোমবার আর সোমবারের গল্প তোমাদের জন্য সকাল থেকে শুরু হয়ে গেল। আমি যাচ্ছি স্কুল, তাই টিফিনটা গুছিয়ে নিলাম। আমি নিয়েছিলাম আজকে বেগুন ভাজা আর হাত রুটি। সেরম কিছু আজকে আর বানাইনি। মাঝে মাঝে এরম সিম্পল খাওয়া ভালোই লাগে, বিশেষ করে সোমবারে। কেন রবিবারে প্রচুর খাওয়া দাওয়া হয়। সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে একটু বানিয়েছিলাম ওটস। সাধারণত আমি সকালে ওটস খাই, না তো ছাতু খেয়ে যাই। আর আবার স্কুলে গিয়ে নিজের টিফিনটা খাই। আর আর এইটা দেখো, এই বিটের জুসটা কিন্তু আমি এখন ডেইলি স্কুলে নিয়ে যাচ্ছি আর খাচ্ছি। কিভাবে বানালাম কোনো একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আমার সকালে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আজকে সারাদিনের শক্তি নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আমার গাড়ি চলে এসেছিল, তাই গাড়িতে বসে একদম স্কুলের দিকে রওনা। তারপরে আর মাঝখানে তোমাদের তো আর স্কুলের গল্প করতে পারি না। আর আজকে বাড়ি ফিরতে প্রচুর দেরি হয়ে গেছিল আর খুব টায়ার্ড লাগছিল। আজকে মিটিং ছিল আর মিটিং শেষই হয়েছে আমাদের ৪টে, সাড়ে ৪টে। ব্যাস একটুখানি বসলাম চায়ের আড্ডায় বরের সাথে। মেয়ে ছেলে দুজনেই পড়াশোনা করছিল। দুজনে একটু চায়ের আড্ডা দিলাম, গল্প করলাম। আর এটা তোমাদের একটু দেখানো ছিল। দেখো, আমি আজকে স্ল্যাবটা চাটা খেয়ে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। গ্যাসটা মিসিং, তাই তো? কেন মিসিং জানো তো? গ্যাসটা তুলে দিয়েছি। আমি সাধারণত ইন্ডাকশনে রান্না করি। তাই ইন্ডাকশনটা ছিল, তাই আর গ্যাসের এমনিতে জং ধরে ওটা নষ্টও হয়ে গেছিল, তাই তুলে দিয়েছিলাম। ডিনারের পালা শুরু হয়ে গেছিল। সমস্ত টুকিটাকি কাজ সেরে বাবুকে পড়িয়ে, আজকে বাবুর শরীরটাও ভালো ছিল না, তাই বেশি পড়াইনি। তাই ডিনার সেরে আবার ঈশ্বরকে সারাদিনের জন্য ধন্যবাদ দিয়ে দিনটা শেষ হলো। আর তোমাদেরকেও জানাই টাটা, ভালো থেকো।